করব, এটা রোস্টেড পায়েস। আমরা পায়েস তো ঘরে সবাই খাই, কিন্তু এটা একটু অন্যরকম। আজকে আপনাদের সামনে সেটাই করে দেখাবো। কিছু সেরকম যা পায়েসে লাগে সেটাই লাগছে। আর রোস্ট মানে চাল আর এটাকে আমি ভেজে নেবো কাজু কিশমিশটাকে। তার জন্য আমার লাগছে 4 মুঠো, আমি 1.5 কেজি দুধ নিয়েছি, আর ওটাকে ঘন করা আছে। আর চাল নিয়েছি আমি আমার হাতের 4 মুঠো, এটা আমার মাপ 1.5 কেজি দুধে। আর ঘি আর মাখন এই দুটো লাগবে। এখন আমি শুরু করছি। ছোট এলাচ, চিনি, কাজু, কিশমিশ, বাতাসা। চিনিটা অল্প দেবো, কেননা চিনিটা শুধুমাত্র পায়েসটা একটু আঁট হওয়ার জন্য। শুরু করছি। চালটা আমি ধুয়ে নিচ্ছি আগে। চালটা ভালো করে ধুয়ে একটু জলটা ঝরে যাবে। আচ্ছা, এবার আমি পায়েসটা কড়াতেই করবো। সবাই তো পায়েস আমরা সাধারণত হাঁড়িতে করে থাকি বা জায়গায়, কিন্তু আমি যেহেতু রোস্টেড জিনিসটা, সেই জন্য এটা আমি কড়াতে করবো। এখন আমি এই মাখন আর ঘি, এটা মিক্সড করা আছে, 2 চামচে ঘি, 2 চামচে মাখন, এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, আমরা অনেকেই, আমাদের মা ঠাকুমারা বলে পায়েসে নুন দিতে নেই, এটা একটা পুরনো সংস্কার, কিন্তু আমি খাবারের টেস্টটা আগে দেখি, তো আমি একটু পায়েসে নুন দেব। যারা পুরনো মানুষ আছেন তারা ক্ষমা করবেন, কারণ এটা টেস্টের জন্য আমাকে দিতে হবে। এবার ছোট এলাচটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ছোট এলাচটা দিয়ে দিয়েছি, ঘি মাখনের মধ্যে নুন দিয়ে দিয়েছি অল্প। এবারে আমি দিয়ে দিলাম কাজু বাদাম, কিশমিশ, হালকা করে একটু ভেজে নেবো। দেখুন কিশমিশগুলো একটুখানি ফুলে যাবে, তখন বুঝবো যে এটা মানে ভাজাটা হয়ে গেছে। একটু বাড়িয়ে দিলাম আমি গ্যাসটা, বুঝে করবেন আপনারা গ্যাস। হয়ে গেছে এটা ভাজা। এবার আমি দিয়ে দেবো চালটা, যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম। চালটা একটু 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 লালচে লালচে আমি ভাজবো, যেহেতু জিনিসটা রোস্টেড। এটা না দারুণ খেতে হয়। জলটা চালের একদম শুকিয়ে যাবে, জলটা যেহেতু চালটা ভেজা ছিল। চালটা যখন একদম ঝরঝরে হয়ে যাবে, কড়ার মধ্যে দেখুন এটা ঝরঝরে হয়ে গেছে, বুঝতে পারবেন চালটা ফুটবে, তখন এটা আমার রেডি হয়ে গেল। এবার এটার মধ্যে আমি ঘন করে রেখেছি যে দুধটা, দেখুন এই দুধটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। একদম দেখেছেন এটা ঘন হয়ে গেছে, মানে 1.5 কেজি দুধটাকে আমি 1 কেজি করে নিয়েছি। এইভাবে দুধটাকে ঘন করতে হবে। দিয়ে দিলাম। আমি এটা মিক্সড করে দিয়েছি। এবার চালটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এটার মধ্যে চিনি আর বাতাসাটা অ্যাড করব। ততক্ষণ এটা হোক। দেখুন পায়েসটা টকবক করে ফুটছে মাঝপথে, আর একটু হবে। আমি একটু দেখে নিই জাস্ট হাত দিয়ে, আর একটুখানি হবে, 10 মিনিটের মতো। দেখুন আমার পায়েসটা রেডি হয়ে গেছে। এখন আমি মিষ্টি দিইনি, চাল সেদ্ধ হয়ে গেছে, কালারটা লাল লাল এসে গেছে।
যেহেতু এটা রোস্টেড। এবার আমি মিষ্টিটা অ্যাড করবো। এবার আপনি যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি এর মধ্যে বাতাসটা অ্যাড করে দিলাম। আর এটা একটু মাখো মাখো, গায়ে মাখা মাখা হওয়ার জন্য বাতাসা থেকে তো একটু জল বেরোবে, এটা আপনাদের দেখাবো। বাতাসাটা গলুক, এটা একটু মাখা মাখা গায়ে আট হওয়ার জন্য চিনিটা আমি দিচ্ছি। এটা আর কিচ্ছু না, আমার এটা বাতাসাগুলো গলে গেলে একটু ফুটে গেলে আমি নামিয়ে দেবো। মানে আমার পায়েস অলমোস্ট রেডি। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। একবার একটু টকবক করে ফুটলে এটা রেডি হয়ে যাবে। আমি আর নাড়ছি না, জাস্ট ফোটার টাইমটা দিলাম। দেখুন আমার পায়েস রেডি হয়ে গেছে। কালারটা দেখছেন? শীতকালে নতুন গুড়ের পায়েসের মতো। টেস্টটাও ওরকমই পাবেন, অপূর্ব এটা টেস্ট, পরমান্ন। এবার এটা আমি বাটিতে ঢালবো। বন্ধুরা, আমার রোস্টেড পায়েস রেডি। আর এই রেসিপিটা খুব শর্ট রেসিপি এবং খুব সুস্বাদু হয়। আপনাদের যদি এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সাথে কমেন্ট করবেন। আর এটা আমি একটু টেস্ট করে দিচ্ছি। নিজে করেছি, বেশি প্রশংসা করতে পারছি না, সত্যি খুব সুন্দর হয়েছে। আপনারা সবাই প্লিজ এটা ট্রাই করুন। থ্যাংক ইউ।